বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। আমি হেমন্ত টিউটোরিয়ালের পক্ষ থেকে হেমন্ত পরামানিক। আজকে আমি তোমাদের জন্য ইতিহাসে যাদের মাইনর আছে তাদের জন্য আমি বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে এসেছি। আজকে প্রশ্ন নিয়ে এসেছি তোমাদের পঞ্চম অধ্যায় এবং চতুর্থ অধ্যায় থেকে। তোমাদের পূর্বের ভিডিওতে আমি প্রথম এবং ষষ্ঠ অধ্যায় থেকে আমি প্রশ্ন দিয়ে দিয়েছি। আজকে এনেছি পঞ্চম অধ্যায় এবং চতুর্থ অধ্যায়। পঞ্চম অধ্যায় তোমাদের কি আছে? ত্রিপাক্ষীয় সংগ্রাম, রাজপুত শক্তির পতন ও তুর্কি আক্রমণ। আর চতুর্থ অধ্যায় তোমাদের আছে দাক্ষিণাত্য অঞ্চলে আঞ্চলিক শক্তির উত্থান। এই হচ্ছে তোমাদের দুটো চ্যাপ্টার। এই চ্যাপ্টার দুটো থেকে আমি তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে এসেছি। তোমাদের প্রশ্ন বলার আগে একটা কথা বলবো যে তোমরা প্রশ্ন ভালো করে মন দিয়ে শোনো এবং খাতায় লিখে রাখো। আমি একটা প্রশ্ন দুবার করে বলবো যাতে তোমাদের বুঝতে এবং শুনতে সুবিধা হয়। দেখো আমি তোমাদের জন্য কি কি প্রশ্ন রেখেছি। প্রথম প্রশ্ন দেখো, প্রথম ও দ্বিতীয় তরাইনি যুদ্ধের মধ্যে তুলনামূলক আলোচনা করো। এটা পঞ্চম অধ্যায় থেকে আমি রেখেছি। দেখো, প্রথম ও দ্বিতীয় তরাইনি যুদ্ধের মধ্যে তুলনামূলক আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন রেখেছি, দেখো 2 নম্বর প্রশ্ন, রাজপুত শক্তিগুলির পতনের কারণগুলি আলোচনা করো। রাজপুত শক্তিগুলির পতনের কারণগুলি আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন রেখেছি তোমাদের জন্য, তরাইনের যুদ্ধের কারণ ও ফলাফল আলোচনা করো। তরাইনের যুদ্ধের কারণ ও ফলাফল আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন তোমাদের জন্য রেখেছি, সুলতান মাহমুদের ভারত অভিযানের উদ্দেশ্য ও ফলাফল আলোচনা করো। সুলতান মাহমুদের ভারত অভিযানের উদ্দেশ্য ও ফলাফল আলোচনা করো। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমাদের এরপরেও আমি কিন্তু লাস্ট মিনিটের সাজেশন তোমাদের দিয়ে দেবো। এই প্রশ্ন তোমরা এখন থেকে তৈরি করে রাখো যাতে তোমাদের সুবিধা হয়। তো লাস্ট মিনিটের সাজেশন যখন আমি তোমাদের দেবো তখন এর থেকেও কমিয়ে দেবো। কোন কোন প্রশ্নগুলো আসতে পারে সেই প্রশ্ন আমি তোমাদের তখন দিয়ে দেব। 5 নম্বর প্রশ্ন দেখো, পাল রাষ্ট্রকূট ও প্রতিহার রাজবংশের মধ্যে ত্রিপাক্ষিক শক্তি সংগ্রামের বিবরণ দাও বা ত্রিশক্তি সংগ্রামের বিবরণ দাও। পাল রাষ্ট্রকূট ও প্রতিহার রাজবংশের মধ্যে ত্রিশক্তি সংগ্রামের বিবরণ দাও। 6 নম্বর প্রশ্ন দেখো, ধর্মপালের রাজনৈতিক কৃতিত্ব আলোচনা করো। ধর্মপালের রাজনৈতিক কৃতিত্ব আলোচনা করো। 7 নম্বর প্রশ্ন তোমাদের জন্য রেখেছি, রাজপুত জাতির উৎপত্তির ইতিহাস সম্পর্কে আলোচনা করো। রাজপুত জাতির উৎপত্তির ইতিহাস সম্পর্কে আলোচনা করো। তোমাদের 5 এবং 10-এর মধ্যে মিলিয়ে আছে। তোমাদের পঞ্চম অধ্যায় প্রশ্ন দিলাম। আর তোমরা এই দুটো অধ্যায় থেকে যে সমস্ত শর্ট কোশ্চেন আসবে 2 নম্বরের এসিকিউ প্রশ্ন, সেগুলো আমি তোমাদের দিয়ে দিচ্ছি। কোন কোন প্রশ্ন তোমাদের আসবে এগুলো এখন থেকে প্র্যাকটিস করে নাও। পাল বংশের প্রতিষ্ঠাতা এবং শ্রেষ্ঠ রাজা কে? পাল বংশের প্রতিষ্ঠাতা এবং শ্রেষ্ঠ রাজা কে? 2 নম্বর প্রশ্ন দেখো, ধর্মপাল কি উপাধি ধারণ করেন? তার বিখ্যাত কীর্তি কোনটি? ধর্মপাল কি উপাধি ধারণ করেন? তার বিখ্যাত কীর্তি কোনটি? 3 নম্বর প্রশ্ন দেখো, কোন চোল রাজা বাংলাদেশ আক্রমণ করেন? তখন বাংলার শাসক কে ছিলেন? কোন চোল রাজা বাংলাদেশ আক্রমণ করেন? তখন বাংলার শাসক কে ছিলেন? 4 নম্বর প্রশ্ন দেখো, কৈবর্ত বিদ্রোহের নেতা কে? তিনি কাকে হত্যা করে বরেন্দ্র ভূমি দখল করেন? কৈবর্ত বিদ্রোহের নেতার নাম কি? তিনি কাকে হত্যা করে বরেন্দ্র ভূমি দখল করেন? পরের প্রশ্ন দেখো, বাংলার 2টি প্রাচীন নগরের নাম লেখো। বাংলার 2টি প্রাচীন নগরের নাম লেখো। পরের প্রশ্ন দেখো, কোন পাল রাজাকে উত্তরাপদ স্বামী বলা হয়? কোন লিপিতে তার উল্লেখ আছে? কি বললাম? কোন পাল রাজাকে উত্তরাপদ স্বামী বলা হয়? কোন লিপিতে তার উল্লেখ আছে? তারপরের প্রশ্ন দেখো, পাল যুগের বিখ্যাত 2জন ভাস্করের নাম লেখো। পাল যুগের বিখ্যাত 2জন ভাস্করের নাম লেখো। পরের প্রশ্ন দেখো, পাল যুগের 2টি বিখ্যাত মহাবিহার কি? কে প্রতিষ্ঠা করেন?
পাল যুগের দুটি বিখ্যাত মহাবিহার কি কে প্রতিষ্ঠা করেন? পরের প্রশ্ন দেখো, পাল ও সেন রাজত্বকালে দুটি বিখ্যাত পণ্ডিতের নাম লেখো। পাল ও সেন রাজত্বকালে দুটি বিখ্যাত পণ্ডিতের নাম লেখো। আমি শর্ট প্রশ্নগুলো বলে দিচ্ছি তোমাদের, এরপরে কিন্তু আমি চতুর্থ অধ্যায় প্রশ্নগুলো দেবো। তারপরে প্রশ্ন দেখো, গজনির সুলতান মাহমুদ কতবার ভারত আক্রমণ করেন? গজনির সুলতান মাহমুদ কতবার ভারত আক্রমণ করেন? তিনি বাদশিকান উপাধি কেন গ্রহণ করেন? তিনি বাদশিকান উপাধি কেন গ্রহণ করেন? পরের প্রশ্ন দেখো, তরাইনের প্রথম যুদ্ধ কত সালে কাদের মধ্যে হয়েছিল? তরাইনের প্রথম যুদ্ধ কত সালে কাদের মধ্যে হয়েছিল? পরের প্রশ্ন দেখো, মোহাম্মদ ঘুরির প্রধান দুই অনুচর কে ছিলেন? তাদের কীর্তি বলো। মোহাম্মদ ঘুরির প্রধান দুই অনুচর কে ছিলেন? তাদের কীর্তি বলো। পরের প্রশ্ন দেখো, দিল্লির সুলতানি শাসনের প্রতিষ্ঠাতাকে, তার রাজত্বকালের সময়সীমা লেখো। দিল্লির সুলতানি শাসনের প্রতিষ্ঠাতাকে, তার রাজত্বকালের সময়সীমা লেখো। পরের প্রশ্ন, প্রথম ও দ্বিতীয় তরাইনি যুদ্ধ কখন ঘটেছিল? প্রথম ও দ্বিতীয় তরাইনি যুদ্ধ কখন ঘটেছিল? এই হচ্ছে তোমাদের এসিকিউ প্রশ্ন। এই প্রশ্ন তোমাদের খুব ভালোভাবে তৈরি করতে হবে, এখন থেকে প্র্যাকটিস করো। আর যদি কোনো প্রশ্ন তোমরা এই শর্ট কোশ্চেন যেগুলো বললাম, যদি কোনো প্রশ্ন জানার থাকে কমেন্ট করবে, আমি অবশ্যই উত্তরে তোমাদের বলে দেবো কোনটি ওর উত্তর হবে। তো এরপর আমরা আসব চতুর্থ অধ্যায় থেকে। চতুর্থ অধ্যায় তোমাদের কি আছে? দাক্ষিণাত্যে আঞ্চলিক শক্তির উত্থান। দাক্ষিণাত্যে আঞ্চলিক শক্তির উত্থান থেকে আমি 5 ও 10 প্রশ্ন তোমাদের রাখছি। তোমাদের 2 কোশ্চেন আমি বলে দিয়েছি, 2 প্রশ্ন বলে দিলাম, ওইগুলি করো, ওর মধ্যেই পেয়ে যাবে। আর বড় কোশ্চেন অর্থাৎ 5 মানের এবং 10 মানের প্রশ্ন আমি বলে দিচ্ছি, তোমরা খাতায় লিখে রাখো। দেখো, আর একটা কথা বলি, যদি তোমাদের প্রশ্নগুলো মনে হয় যে আমাদের ভালো হয়েছে, উপকারে লেগেছে, কাজে লেগেছে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি অল করবে, যাতে পরবর্তী কোনো ভিডিও ছাড়া মাত্রই সবার আগে যেন তোমাদের কাছে পৌঁছায়, তোমরা সহজেই পেয়ে যাও। দেখো, আমরা চতুর্থ অধ্যায় প্রশ্ন কি রেখেছি। চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশীর কৃতিত্ব আলোচনা করো। চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশীর কৃতিত্ব আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন দেখো, পল্লবরাজ প্রথম মহেন্দ্র বর্মনের কৃতিত্ব আলোচনা করো। পল্লবরাজ প্রথম মহেন্দ্র বর্মনের কৃতিত্ব আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন দেখো, পল্লব শিল্পের উপর সংক্ষিপ্ত প্রবন্ধ লেখো। পল্লব শিল্পের উপর সংক্ষিপ্ত প্রবন্ধ লেখো। 4 নম্বর প্রশ্ন দেখো, চোল রাজবংশের সামুদ্রিক ক্রিয়াকলাপ সংক্ষেপে লেখো। চোল রাজবংশের সামুদ্রিক ক্রিয়াকলাপ সংক্ষেপে লেখো। 5 নম্বর প্রশ্ন দেখো, চোলদের স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। চোলদের স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 6 নম্বর প্রশ্ন দেখো, প্রাচীন ভারতের চোল যুগের স্থাপত্য, ভাস্কর্য ও চিত্রকলার বৈশিষ্ট্য আলোচনা করো। প্রাচীন ভারতের চোল যুগের স্থাপত্য, ভাস্কর্য ও চিত্রকলার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এই চতুর্থ অধ্যায় থেকে তোমাদের মাত্র 6টি কোশ্চেন দিয়েছি, পঞ্চম অধ্যায় থেকেও 6টি কোশ্চেন দিয়েছি। এই প্রশ্নগুলো এখন থেকে তৈরি করে নাও। আর অবশ্যই 2 নম্বরের এসিকিউগুলো ছেড়ো না, কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, অনেক বাছাই করে এই প্রশ্ন তোমাদেরকে আমি দিয়েছি, তো ওই প্রশ্নটি তোমরা ছেড়ো না। আর এই পঞ্চম অধ্যায় এবং চতুর্থ অধ্যায় যা প্রশ্ন দিলাম, সেই প্রশ্ন তোমরা অবশ্যই এখন থেকে তৈরি করে রাখো। প্রথম অধ্যায় এবং ষষ্ঠ অধ্যায় থেকে তোমাদের আমি প্রশ্ন দিয়ে দিয়েছি, সেখান থেকে তোমরা পেয়ে যাবে। আর প্রশ্নগুলো পেয়ে উপকৃত হলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে এবং বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবে, যাতে তোমাদের সঙ্গে তোমাদের বন্ধুরা উপকৃত হয়। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আমার সঙ্গে থেকো। ধন্যবাদ।